আচ্ছা, আমি আজকে তোমাদের আগের ভিডিওতে আমি এই সংক্ষিপ্ত উত্তরের 20 নম্বর পর্যন্ত করিয়েছিলাম। এবার 21 থেকে দেখাই। 21 নম্বর অঙ্কটা দেখো আছে এক্স বাই এ প্লাস বি এক্স। তাহলে এ প্লাস বি এক্সকে আমরা জেড ধরবো, সেখান থেকে আমরা এক্সের মানটা বার করে নেব। 22 নম্বর অঙ্কটায় কী করব, এই যে দেখো নিচে কি আছে, কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর। এই কিউব রুট অফ কিউ এক্স প্লাস আরকে আমরা জেড কিউব ধরবো। তার মানে কিউ এক্স প্লাস আর সমান হচ্ছে জেড কিউব। তাহলে এখান থেকে আমরা কি করছি, 22 নম্বর, এখান থেকে আমরা দেখো তাহলে এক্সের মান পাচ্ছি কিউ ইন্টু ডিএক্স সমান 3z স্কোয়ার ডিজেড। তাহলে এই মানটা বসিয়ে দাও। তাহলে এক্সের মান আমরা কত পেলাম, এক্সের মান পেলাম দেখো কত, এক্স সমান হচ্ছে জেড কিউব মাইনাস কিউ বাই আর। তাহলে এটা এই মানটা, তাহলে নিচে পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি, ডিএক্সের মান পাচ্ছি 1/কিউ 3z স্কোয়ার ডিজেড ইন্টু পিটা বাইরে চলে আসলো, ইন্টু এক্সের মান পেয়েছি কত, জেড কিউব বাই কিউ বাই আর নিচে আছে জেড। তাহলে এই জেড কেটে গেল, একটা থাকলো। তাহলে একটা হলো জেড টু দি পাওয়ার 4 আর একটা হলো কিউ জেড। এবার করতে পারবো। আচ্ছা, তারপরের অঙ্কটা কী করবো, 23 নম্বর। 23 নম্বরটা দেখো, আমরা এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স মাইনাস 1 আছে তো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমাদের এই এক্স মাইনাস 1টাকে যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটা করা যায়। তাই আমরা এখানে কি করব, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 1। ওকে, তাহলে এই দুটোকে একটা নিলাম আর 1 বাই এক্স মাইনাস 1কে একটা নিলাম। তাহলে এইটাও লগ হয়ে গেল, আর এইটাকে ভাঙালে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 1 ইন্টু 5 4 3 2 1 1 বাই এক্স মাইনাস 1। দেখো এক্স মাইনাস 1 কেটে গেল, আর বাকি যে পার্টটা থাকলো এর তোমরা ইন্টিগ্রেশন করতে পারছো। আচ্ছা, 25 নম্বর অঙ্কটা, 24 নম্বর অঙ্কটা আমরা কি করব, এই রুট এক্সটাকে কমন নেব। ঠিক আছে, এই রুট এক্সটাকে যদি আমরা কমন নিই তাহলে কমন নিলে কি থাকে, রুট এক্সটাকে কমন নিলে থাকে কি, রুট এক্স প্লাস 1 এইটা থাকে। তো এই রুট এক্স প্লাস 1টাকে যদি আমরা জেড ধরি তাহলে এই রুট এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, হাফ অফ 1 বাই রুট এক্স হয়ে যাবে। তাহলে ডিএক্স বাই রুট এক্স পেয়ে গেলাম। আচ্ছা, 25 নম্বর অঙ্কটায় আমরা কি করব, কর্ণনির্ণয় করব। ঠিক আছে, 26 নম্বর অঙ্কটায় আমরা কি করব, এটাকে ভ্যানিশিং মেথড করব। 27 নম্বর অঙ্কটা, আচ্ছা 27 নম্বর এর সাথে একই টাইপের এই ই টু দি পাওয়ার দিয়েই অনেকগুলো অঙ্ক আছে, আমি পরপর তোমাদের দেখাচ্ছি। ই টু দি পাওয়ার 2x, তিনটাকে কিন্তু 3 রকমভাবে করতে হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। ওকে, আচ্ছা এইখানে যদি আমরা -1 + 1 করি, দেখো অঙ্কটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই না? আমি এরকমভাবে করতে পারি, যেমন ধরো -1 নিলাম +1, তাহলে আবার একটা বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 থেকে যাচ্ছে। তাহলে কিন্তু আমরা জিনিসটা কমপ্লিট করতে পারছি না, কারণ আবার একটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1টা আবার নিচে থেকে যাচ্ছে। সেই জন্য আমরা কি করব, আমরা এটাকে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স, এটা লিখতে পারি। তো দেখো এবার নিচেরটাকে জেড ধরো, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড লিখতে পারি। তো বসিয়ে দাও এখানটা। তাহলে এই যে একটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে আমরা ডিজেড লিখতে পাচ্ছি। তাহলে নিচে থাকলো হচ্ছে জেড, আর ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমরা কি বসাতে পারি, জেড মাইনাস 1। ওকে, তাহলে দেখো জেড দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা হলো ডিজেড, পরেরটা হলো ডিজেড বাই জেড। এবার তোমরা করতে পারবে সেম। দেখো এবার ই টু দি পাওয়ার এক্স দিয়ে আসছে 29 নম্বর অঙ্কটা। 30 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু আবার একটু অন্যরকম।
32 নম্বর অঙ্কটা প্রত্যেকটাই দেখো ই টু দি পাওয়ার এক্স দিয়ে আছে, কিন্তু একটু অন্যরকম। দেখো 29 নম্বর অঙ্কটায় কি আছে, ই টু দি পাওয়ার এক্স বাই টু। তাহলে আমরা যদি ই টু দি পাওয়ার 30 নম্বর অঙ্কটাও তাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, দেখো এখানে যখনই আমরা ই টু দি পাওয়ার এক্স এর অঙ্কগুলোয় আসবো, আমাদের যদি ডিএক্স এর সঙ্গে ই টু দি পাওয়ার এক্স না থাকে তবে কিন্তু আমাদের পক্ষে ইন্টিগ্রেশন করাটা মুশকিল। তার নিচেরটাকে ধরে ওপরেরটা আনতে পারবো না, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স আসবে। তাই নিচের পার্টটাকে ধরার জন্য আমাদের কি করতে হবে, একটা ই টু দি পাওয়ার এক্স ওপরে রাখতে হবে। তাই এখানে আমরা কি করব, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে কি থাকছে, দেখো ই টু দি পাওয়ার 2x হয়ে যাচ্ছে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ 2 ই টু দি পাওয়ার 2x আবার ই টু দি পাওয়ার এক্স, জিনিসটা ঠিক হচ্ছে না। তাই আমরা কি করব, এই সেম একটা +1 বা একটা নির্দিষ্ট সংখ্যা রাখার জন্য আমরা ই টু দি পাওয়ার -x দিয়ে ওপর নিচে গুণ করব, এটাকেও -x/2 দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে সেক্ষেত্রে কি আসে, সেক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার -x/2 dx, ই টু দি পাওয়ার -x/2, আর তাহলে কি এই -x/2 +x/2 গুণ করলে +1 হয়ে গেল, তাই তো। তাহলে এইবার আমরা এইটাকে যদি জেড ধরি আমরা কিন্তু করতে পারছি। 30 নম্বরটাও ঠিক একই, 31 নম্বরটাও একই, নিচেরটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। আচ্ছা 32 নম্বর অঙ্কটা একটু অন্যরকম। 32 নম্বর অঙ্কটা তোমরা পরের যে চ্যাপ্টারগুলো আছে সেখানে সূত্রগুলো অ্যাপ্লাই করলে অনেক সহজে করতে পারবে, যেহেতু এখানে সেই সূত্রটা এখনও শেখোনি তাই এখানে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ট্যান থিটা ধরবো, ঠিক আছে। কিন্তু তোমরা যদি যখন পরের চ্যাপ্টারের সূত্রগুলো শিখবে তখন কিন্তু খুব ইজিলি অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা 33 নম্বর অঙ্কটা দেখো, নিচেরটাকে আমরা ধরবো। 34 নম্বর অঙ্কটাও তাই, +1 -1 করে নেব, ঠিক আছে। 34 নম্বর অঙ্কটাতে আমরা +1 -1 করে নেব। 35 নম্বর অঙ্কটা দেখো কি আছে, √10x বাই cos টু দি পাওয়ার 4x dx। তাহলে √10x কে আমরা কি লিখতে পারি, √sin x বাই √cos x লিখতে পারি তো, বা এটা করার দরকার নেই। √10x, তাহলে এটা কি হলো, sec টু দি পাওয়ার 4x dx। তাহলে 10x ইকুয়াল টু যদি আমাদের জেড স্কোয়ার হয় তাহলে sec স্কোয়ার x dx ইকুয়াল টু 2z dz লিখতে পারি তো, এখানটা বসিয়ে দাও। তার মানে জেড, আচ্ছা একটা sec স্কোয়ার x dx এর জায়গায় আমরা কি বসাচ্ছি, 2z dz। তাহলে পড়ে থাকলো আর একটা sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x এর জায়গায় লিখতে পারি 1 + tan স্কোয়ার x। তার মানে কত হলো, 10 টু দি, জেডটা বাইরে লেখো, আচ্ছা আমি আরেকবার লিখে দিই। এটাকে যদি ভাঙাই জিনিসটা এরকম হয়, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা হলো sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx, তাহলে হচ্ছে কি, তাহলে এখানে কি হচ্ছে, tan x এর জায়গায় আসলো z, একটা sec স্কোয়ার x dx এর জায়গায় আমরা বসালাম হচ্ছে 2z dz। আর এই sec স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি, 1 + tan স্কোয়ার x, 1 + tan স্কোয়ার x মানে কি 1 + z টু দি পাওয়ার 4। এবার করতে পারবে। আচ্ছা সেম অঙ্ক হচ্ছে 36 নম্বর, দেখো একই টাইপের, পারবে তোমরা। এটাকে cos x আর 36 নম্বর অঙ্কটায় দেখো cos x আর cos টু দি পাওয়ার 4 যদি আমরা করে নিই তাহলে আমরা কি পাচ্ছি, এই একটা cos বেরিয়ে গেল সেটা tan x হয়ে গেল, আর cos টু দি পাওয়ার 4 এর রুট cos স্কোয়ার x, উপরে গেলে sec স্কোয়ার x, √10 x কে আমরা z স্কোয়ার ধরবো। এখানে আমরা x + 1/x কে z ধরবো, এখানে x ইন্টু x ই টু দি পাওয়ার x কে z ধরবো। যখন এই টাইপের অঙ্কগুলো থাকবে 39 নম্বর, দেখো এইখানে আমরা যেহেতু 1 - x স্কোয়ার যখনই থাকবে আমরা কি করব, x সমান sin থিটা ধরে নেব, ঠিক আছে। তার মানে 1 - x স্কোয়ার সমান cos স্কোয়ার থিটা হলে এখান থেকে করতে পারবে। যদি 1 এর জায়গায় a থাকে তাহলে আমাদের তো এই এটাকে বাদ দিতে হবে, তাই আমরা কি করব, a সমান, যদি 1 - x স্কোয়ার থাকে তাহলে আমরা 1 - x স্কোয়ার থাকে তাহলে আমরা কি ধরবো,
টেন সাইন থিটা ধরবো, আর যখন ওয়ান এই যে এরকম প্লাস থাকবে তখন আমরা কি করব, তখন আমরা এ টেন থিটা ধরবো। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে আমরা জেড ধরবো। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো আমরা টেন থিটা ধরবো, এক্স সমান টেন থিটা। আচ্ছা, এটার ক্ষেত্রেও আমরা সাইন থিটা, এটার ক্ষেত্রেও। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, এক্স সমান যদি সাইন থিটা ধরো হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও কট, দেখো একটা কট থিটা হচ্ছে আর একটা কি হচ্ছে, কস টু দি পাওয়ার, একটা আছে সাইন এক্স হচ্ছে, আর একটা যদি কস ধরি আর আমরা আরেকটাকে কি লিখতে পারি, কস টু দি পাওয়ার ফোর, তার মানে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, মানে সেখান থেকে হলো সাইন স্কোয়ার এক্স, তার মানে তারপরে সাইন দিয়ে ভাগ করলে তারপরে সাইন এক্সটাকে আমরা জেড ধরবো, তারপরে জেড দিয়ে ভাগ করে দেওয়া হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একটু বলে করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। cos টু দি পাওয়ার ফাইভ এক্স সাইন এক্স, তো তাহলে এটা হচ্ছে কি cos টু দি পাওয়ার ফোর ইন্টু কস এক্স বাই সাইন এক্স, এইভাবে লিখতে পারি তো। তাহলে এটাকে আমরা দেখো, এটাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কস এক্স ডিএক্স বাই সাইন এক্স। ওকে, তাহলে এবার এটাকে সাইন করে নিতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার বাই সাইন এক্স কস এক্স ডিএক্স। এবার দেখো সাইন এক্সকে যদি জেড ধরে নিই, তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই যে কস এক্স ডিএক্সটাকে আমরা ডিজেড বসিয়ে দিলাম আর সাইনের জায়গায় জেড বসিয়ে দিলাম, এবার করতে পারবে অঙ্কটা। আচ্ছা, 47 নম্বরেও ওই কর্ণনিরসন করতে হবে, 45 নম্বরেও তাই, যখনই এরকম থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা কিন্তু সাইন থিটা ধরে নেব। আচ্ছা, 44 নম্বরে দেখো, এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তার মানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান ট্যান থিটা, তাই এক্স সমান আমরা সেক থিটা ধরে নেবো। এইখানেও তাই, আমরা সাইন থিটা ধরবো। আচ্ছা, এখানে আমরা রুট এ স্কোয়ার, তাহলে এ সাইন থিটা ধরবো। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, তোমাদের 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা নিচেরটার থেকে এক্স স্কোয়ার কমন নেব, তার মানে কি হচ্ছে ওয়ান, আমি যদি এক্স কমন নিই, স্কোয়ারের বাইরে আসছে কি এক্স আসছে, এক্স হবে মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি, তার মানে এক্স স্কোয়ার দিয়ে আমি উপরেরটাকে ভাগ করতে পারি, ভাগ করলে কি আসছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সটাকে জেড ধরে নাও, দেখো এই পার্টটা চলে আসছে। আচ্ছা, 4-এর 1 নম্বর 2 নম্বর এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, তোমরা এগুলো ত্রিকোণমিতিতে শিখেছিলে, এক্স সমান আমরা কি ধরবো, এ কস থিটা, মনে করো। তাহলে সেখান থেকে সেই ট্যান স্কোয়ার থিটার সূত্র চলে আসে, এখানেও তাই সেম জিনিস। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এক্স সমান আমরা কি ধরবো, এ কস থিটা। ঠিক আছে, এইখানে আমরা কি করব, আমরা এক্স কিউব এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা কি ধরবো, এক্স কিউব সমান সাইন থিটা। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে তোমাদের 6 নম্বর অঙ্ক। এক্স কিউব সমান দিয়ে সাইন থিটা ধরি, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো ওপরটার থেকে এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় আমি বসালাম কস থিটা ডি থিটা, আর নিচে আমি লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো। তার মানে হয়ে গেল কি কস স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা, রুট থাকলে কস থিটা, তার মানে শুধু ডি থিটা থাকলে, করতে পারবে তোমরা। আচ্ছা, 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি করব, 7 নম্বর অঙ্কটা দেখো, আমরা এই টাইপের অঙ্কগুলো তোমরা কি করবে,
দেখো 5x সমান 3x প্লাস 2x, তাহলে আমরা এখানে tan নিয়ে নিলাম। tan 5x সমান tan 3x প্লাস 2x। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, tan a প্লাস b সূত্র, tan 3x প্লাস tan 2x 1 মাইনাস tan 3x ইন্টু tan 2x। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, tan 5x মাইনাস tan 5x tan 3x tan 2x ইকুয়াল টু tan 3x প্লাস tan 2x। তাহলে দেখো আমরা যদি এই 5xটাকে এদিকে নিই আর বাকিগুলোকে যদি ওদিকে নিয়ে যাই, তার মানে কি পাচ্ছি, tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x ইকুয়াল টু tan 5x tan 3x tan 2x। ঠিক আছে, তাহলে এইটার জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি, তাহলেই হয়ে গেল। আচ্ছা, 8-এর 1, 8-এর 2, 9-এর 1, 2 এই অঙ্কগুলো কিন্তু একই টাইপের। হ্যাঁ, 8-এর 1 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই যে এক্স প্লাস কস আলফা আছে, তো আমরা কি করব, ওই ওপরে যে কস এক্সটা আছে, কস এক্সের জায়গায় লিখব এক্স প্লাস আলফা মাইনাস আলফা। তার আমি অঙ্ক করছি না, আমি জাস্ট এইটুকু করে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি এটা কেন লিখলাম, তার কারণ দেখো, এই যে না হলে আমার যদি এই ভগ্নাংশটা থেকে যদি নিচেরটাকে বাদ দিতে পারি, তাহলে ওপরটার আমরা ইন্টিগ্রেশন করতে পারি, তাই তো। তাহলে এই যে কস আলফা আমি নিলাম, তাহলে এই আলফা মাইনাস আলফা করার আমার কারণ কি, কারণ এটা একটা কনস্ট্যান্ট টার্ম নিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে ওটাকে ইন্টিগ্রেশন করার প্রয়োজন হবে না। তাহলে এটাকে কস এ প্লাস কস এ মাইনাস বি সূত্র, তাহলে কি হবে, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, তাই তো। কসে কস বি মাইনাস সাইনে সাইন বি বাই কস এক্স প্লাস আলফা। এবার দেখো, এটা দিয়ে যদি ভাগ করি, শুধু কস আলফা থাকছে, এই দুটোকে ভাগ করলে ট্যান আলফা থাকছে, এটা কনস্ট্যান্ট করতে পারবে। সেম অঙ্ক হচ্ছে 2 নম্বরটা, এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা তাই করব। এক্স প্লাস আলফা মাইনাস আলফা আছে, তো তাহলে আমরা কী করব, আমরা লিখব হচ্ছে এক্স প্লাস আলফা মাইনাস 2 আলফা। এইখানটা আমরা কি করব, এইখানটা আমরা সাইন কসে ভাঙিয়ে দেবো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো, সাইন কসে ভাঙিয়ে দেবো। ভাঙিয়ে দেওয়ার পর দেখবে এই পার্টটা চলে আসছে, তারপর একই রকম। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা দেখো, 10, 11, 14, 13 এগুলো একই টাইপের অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি বলছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি শুধু অঙ্কটুকু লিখছি, কারণ বাকিটা তোমরা করতে পারবে। যখন এরকম অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন ই টু দি পাওয়ার এক্স সাথে থাকবে, খেয়াল করবে আমরা একটা টার্ম ধরলে পুরো টার্মটা আসবে। যেমন ধরো, যখন এরকম ভাগের ক্ষেত্রে থাকবে, একটা নিচে ভগ্নাংশ আকারে থাকবে, তখন আমরা যেটার ঘাতটা নিচে কম আছে সেইটাকে আমরা ধরবো। যেমন ই টু দি, কারণ ডেরিভেটিভ করলে এই নিচেরটা বাড়তে থাকে, এটাকে আমরা যদি জেড ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এইটা পুরোটাই ডিজেড হয়ে গেল। তাহলে জেড মানে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, এটা অ্যান্সার। ঠিক একই রকম 11 নম্বরটাকে আমরা কী করবো, এই এক্সটা দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস 1 বাই এক্স, তখন ই টু দি পাওয়ার লগ এক্সকে জেড ধরবো। এই 14 নম্বর অঙ্কর ক্ষেত্রে আমরা কী করবো, এই ই টু দি পাওয়ার লগ অফ সেক এক্স প্লাস টেন এক্সকে ধরবো, তাহলে আমাদের এই পুরোটা এসে যাবে। 13 নম্বর অঙ্কটা কী করবো, ই টু দি পাওয়ার এক্স কস এক্সকে ধরবো, তাহলে পুরোটা এসে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এক্সের জায়গায় কি লিখব, এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো আমরা কি করব, এক্সের জায়গায় এক্স মাইনাস এক্স প্লাস আলফা মাইনাস আলফা, এখানেও তাই, তারপর এক্স মাইনাস আলফা দিয়ে ভাগ করে দেবো। এই অঙ্কটার দেখো 15 নম্বর অঙ্কটা, এই যে স্টার্ট দেওয়া আছে মানে তোমাদের বইতে বলা আছে, আমি একটু অন্যরকমভাবে দেখিয়ে দিচ্ছি, আমার মনে হয় সেটা তোমাদের বেশি সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো কি আছে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস
এক্স তার হোল স্কোয়ার ডিএক্স এই আছে তো। আমরা এটাকে এই ফর্মে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কিভাবে নেব? ই টু দি পাওয়ার এক্স, তার মানে ওপরটাকে হোল স্কোয়ার করতে হবে, তাই তো? তাহলে ওপরটাকে হোল স্কোয়ার করতে গেলে আমাদের একটা 2x আনতে হবে, কিন্তু 2xটা অঙ্কের মধ্যে ছিল না, তাই তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? এক্স তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2x বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো, আমরা ই টু দি পাওয়ার এক্স প্রথমটা ভাগ করলে এই পাচ্ছি, এটাকে আমরা আলাদা করে নিলাম। তারপর কি করলাম? ই টু দি পাওয়ার এক্স, 2টা বাইরে আসলো, এক্স 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যেমন আছে থাকলো, আর এখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। দেখো এইবার এইটাকে যদি আমরা ভাগ করতে পারি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। এইবার তোমরা এইটাকে জেড ধরে নাও, দেখো এই পার্টটা চলে আসবে। আচ্ছা, বুঝতে পারলে? তাহলে ঠিক একই রকমভাবে 16 নম্বরটা করবো আমরা। এরকম অঙ্ক অনেকবার বলেছি। সাইন এক্সকে আমরা জেড স্কোয়ার ধরে নেবো, তারপর এটা কী হবে? কস এক্স আসবে, তার বাকি যে একটা কস স্কোয়ার এক্স থাকবে সেটাকে সাইন স্কোয়ার এক্স ধরে নেবো, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে নেবো। 17, 19 এই অঙ্কগুলো একই টাইপের। 17, 19, 17 নম্বরটা কি করব? 17 নম্বরটা দেখো এইখানে আর আমাদের উপরে কিছু নেই, তাহলে আমাদের নিচেরটাকে যদি কিছুভাবে না সাজাতে পারি তাহলে কিন্তু আমরা আনতে পারবো না। তাহলে আমরা কি করব? ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে? তাহলে এইখানে আমরা কি করব? এই অঙ্কটা 19 নম্বর অঙ্কটা আমরা 1/√2 দেব। 1/√2 নিলে কি হবে? 1/√2 ঠিক আছে, তাহলে হচ্ছে সাইন এক্স সাইন π/4 কস এক্স কস π/4। তাহলে তার মানে হলো সাইন এক্স প্লাস π/4, ঠিক আছে? তাহলে এটা উপরে উঠে গেল, তারপর করতে পারলে কোসেক। ঠিক একইভাবে এটাকে 19 নম্বরে এটাকে হাফ দিয়ে দেখো, হাফ আসলে সাইনের মান আসবে, আর √3/2 হচ্ছে কস, তার মানে আমাদের π/6 করতে হবে। কস √3/2 এর মান হচ্ছে √3/2 হচ্ছে কস 30 ডিগ্রির মান। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? 20 নম্বরটা আমরা সাইন এক্সকে লিখবো সাইন এক্স 2 সাইন x/2 কস x/2, আর 1কে লিখবো সাইন স্কোয়ার x/2 কস এক্স, তার মানে কি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে সাইন x/2 প্লাস কস x/2 তার হোল স্কোয়ার, তারপরে ঠিক এই অঙ্কটার মতো। আচ্ছা, এইখানে আমরা log এক্সকে ধরবো সেট, এখানে এক্স সাইন এক্স দিয়ে ভাগ করে দেবো। প্রথমে এটাকে ভাগ করবো 1/x, তারপর এটাকে ভাগ করবো cot x আসবে। আচ্ছা, এইখানে কি করবো? tan স্কোয়ার এক্সকে লিখবো sec স্কোয়ার এক্স মাইনাস 1, তার মানে একটা sec x প্লাস 1 থাকলো, আর sec x মাইনাস 1টা কেটে গেল। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কী করবো? উপরেরটাকে ভাঙাবো এই একই রকমই হোল স্কোয়ারের সূত্রে, নিচেরগুলোকেও ভাঙাবো, তারপর প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করবো। আচ্ছা, এইখানটা দেখো 25 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ছোট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। আচ্ছা, তার মানে এটাকে যদি সাইন কসে ভাঙিয়ে দিই, আমি একবারে লিখছি কি হচ্ছে? কস এক্স প্লাস সাইন এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, তাই তো? দেখো এইটাকে যদি আমি জেড ধরি তাহলে এইটা পাচ্ছি, তাই না? কস এক্স মাইনাস সাইন এক্স, এটাকে যদি আমি জেড ধরি তাহলে পাচ্ছি মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে একটা মাইনাস কমন নিলে কি পাচ্ছি? সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, এখানটা বসিয়ে দাও, মাইনাস ডিজেড বাই জেড, লগ জেড হয়ে গেল। আচ্ছা, এবার 26 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, একটা বাদ গেছে, 18 নম্বর অঙ্কটা।
দেখো 18 নম্বর অঙ্কটার সাথে 19 বা 17 নম্বর অঙ্কটার পার্থক্য কোথায়? এখানে কোনো সংখ্যা ছিল না, তাই আমরা একটা √2 বা হাফ এসব দিয়ে ভাগ করেছি, কিন্তু এখানে অলরেডি সংখ্যা রয়েছে, কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে তো আমাদের কোনো কোনো কোণের মান নয়। তাহলে 18 নম্বর অঙ্কটায় আমরা কি করব, আমরা এই 3 কে ধরে নেব আর কস আলফা, আর 4 কে ধরে নেব আর সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা আর স্কোয়ারের মান পাচ্ছি কত, 25। তাহলে আর সমান হচ্ছে 5। তাহলে এখানটা এবার বসিয়ে দিই, আমি অঙ্কটা করছি না, আমি শুধু লিখছি। তাহলে ডিএক্স বাই, তাহলে আর কস আলফা সাইন এক্স মাইনাস আর সাইন আলফা কস এক্স, তার মানে হলো হচ্ছে 1/5। তাহলে ডিএক্স বাই সাইন এক্স মাইনাস আলফা, তার মানে এখান থেকে আলফার মানটাও বার করতে পারছি। দেখো, তার মানে টেন আলফা সমান কত, tan ইনভার্স 4/3, তাই তো। তারপরে অঙ্কটা করার পর আলফার মানটা আমরা বসিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো 26 নম্বর অঙ্কটা। 26 নম্বর অঙ্কটাও তাই। 26 নম্বর অঙ্কটায় কি আছে, x⁴ মাইনাস 1 বাই x² ইন্টু x⁴ প্লাস x² প্লাস 1। এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো আমাদের অনেকটা 3 নম্বর অঙ্কের মতো। দেখো, আমি যদি x² দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাই, x² মাইনাস 1 বাই x² dx বাই x⁴ প্লাস x² প্লাস 1। এবার আমি যদি x² কমন নিই তাহলে এরকম একটা কাছাকাছি আসতে পারি। তার মানে x² আসলে কি হলো, রুট আসলো, তার মানে x বাইরে আসলো, এটাকেও x² প্লাস 1 বাই x² প্লাস 1 dx। দেখো এবার এই এক্সটা দিয়ে তাহলে ওপরে ভাগ হয়ে গেল, x মাইনাস 1 বাই x³ হলো, তাই তো। আর নিচে আসলো x² প্লাস 1 বাই x² প্লাস 1। তাহলে এই পার্টটাকে যদি আমি z² ধরে নিই, দেখো এই পার্টটা এসে যাচ্ছে, পারবে তোমরা। আচ্ছা, 27 নম্বর অঙ্কটা দেখো। 27 নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, আর কথা হচ্ছে এটা তোমাদের সম্ভবত এই চ্যাপ্টারের অঙ্ক নয়, কেন যে এই চ্যাপ্টারে দিয়েছে আমি জানি না। যখন এটা পরের চ্যাপ্টারে এই অঙ্কগুলো সব আছে, যখন রুটের মধ্যে একটা টার্ম থাকবে এবং সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c এইরকম টার্ম, আর সেই একটা টার্ম এইখানেও আছে, তখন এইটাকে আমরা 1/t ধরবো, মাইনাস 1/t। তাহলে x এর মান পেলাম কত, সরি 1/t, তার মানে হচ্ছে p প্লাস 1/t। ওকে, ঠিক আছে, বা z যাই ধরো। তাহলে এখান থেকে আমরা dx সমান কত পাচ্ছি, মাইনাস 1/t² dt, পিটা কনস্ট্যান্ট। তাহলে এইখানে মানগুলো যদি বসিয়ে দিই, ক্যালকুলেশনটা তোমরা করো। এখান থেকে আমরা x মাইনাস কিউ এর মান কত পাচ্ছি, তার মানে পাচ্ছি p প্লাস 1/t মাইনাস কিউ। এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও, মাইনাস 1/t² dt বাই 1/t। আচ্ছা, এখানে পাচ্ছি কি, x এর মান হচ্ছে 1/t, আর এখানে বসালে পাচ্ছি p মাইনাস কিউ প্লাস 1/t, তাই তো। তাহলে দেখো এখান থেকেও একটা 1/t লসাগু করছি, তার মানে dt, এখান থেকে একটা 1/t আর বেরোলো, তার মানে t² হলো, বাইরে বেরোলো। আচ্ছা, আমি করেই দিই, t² বাই 1/t ইন্টু, তাহলে এটা কত হচ্ছে, √1/t ইন্টু p মাইনাস কিউ t প্লাস 1, তাই তো, বাই t। তাহলে এটা কত হলো, মাইনাস, দেখো এই টিটাও বেরোলো তো, তাহলে এটা কেটে গেল, dt বাই √p মাইনাস কিউ t প্লাস 1। তাহলে এইটাকে z ধরে নাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তার সব অঙ্কই আলোচনা হলো, তো তোমরা করে কোন প্রবলেম হলে গ্রুপে জানাবে।